একটি মেয়ের জীবনের প্রথম ভুল তখনই শুরু হয় যখন সে বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পর নিজের জেদ আর অহংকারের অন্ধ হয়ে স্বামীর অবাধ্য হতে শুরু করে। যে মানুষটি তাকে জীবনের সঙ্গী করে ঘরে আনলো তাকে তুচ্ছ মনে করে কিংবা তার মমতাকে অবজ্ঞা করে সে আসলে নিজের পতন নিজেই ডেকে আনে। অবাধ্যতা যখন অভ্যাসে পরিণত হয় তখন সেই বিশ্বাসে ফাটল দেখা দেয়। বাইরের মানুষের প্ররোচনায় নিজের স্বামীর সাথে বেইমানি করা বা তার অবাধ্য হওয়া কেবল দূরত্বই বাড়ায় না, বরং একটি সুন্দর ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। দিন শেষে অবাধ্যতার পথে হেঁটে কোনো নারী কখনোই প্রকৃত শান্তি বা সম্মান খুঁজে পায় না। হাই রে ভাই, আলম হাসানের জ্ঞান দেওয়া এখনো শেষ হলো না। এখনো লাইভে এসে জ্ঞান দিতেই থাকছে সবাইকে, অথচ নিজের বউ একের পর এক ছেড়ে চলে যায়। একটা বউ তো তার সংসারে থাকতে পারে না, শুধুমাত্র তার জ্ঞান দেওয়ার জন্যই কিন্তু তার বউগুলো তাকে ছেড়ে চলে যায়। এখন অনলাইনে এসে অন্যদেরকে জ্ঞান দিতে ভালোই পারে, নিজের বউকে তো রাখতে পারে না, কিন্তু জ্ঞান তো ঠিকই দিতে পারে। এখনও কিন্তু জ্ঞান দেওয়া অফ করে নাই আলম হাসান। এদিকে মুক্তা নাকি তাকে ছেড়ে অনেক ভালো আছে, অনেক ভালো কাজ করেছে, কারণ তার সাথে নাকি কোনো মেয়ে সংসার করতে পারবে না। এখন একাকিত্ব জীবন নিয়ে শুধুমাত্র ফেসবুকে এসে অন্যকে জ্ঞান দিয়ে যাচ্ছে আলম হাসান। এদিকে মুক্তাও কিন্তু জানিয়ে দিয়েছে সে আর যাই করুক না কেন কখনো সে বিয়ে করতে পারবে না, কারণ তাকে কোনো মেয়ে আর বিয়ে করবে না। যা তার যে চরিত্র, একটা বউ তার কাছে থেকে থাকে না। শুধুমাত্র কি মেয়েদের দোষ? না, তারও কিন্তু দোষ রয়েছে। তার বাবা মা ভাই বোন সবাই অত্যাচার করে বউদের ওপর, আর সেজন্যই নাকি বাধ্য হয়ে আলম হাসানের পরিবার ছেড়ে, আলম হাসানকে ছেড়ে তার প্রত্যেকটা বউ চলে যায়। শর্মিলা এত কিছু সহ্য করেও থাকতে চেয়েছিল, কিন্তু আলম হাসানের পরিবার আর আলম হাসান ওই মেয়েটাকে রাখতে দেয় নাই। তাই তো এখন আর কপালে বউ জুটে না আলম হাসানের, এখন শুধু জ্ঞান দিচ্ছে ফেসবুকে।